হাজরিন, যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে, আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, হিংসা মানুষের ভালো ভালো নেকামলগুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামলগুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়।